এখন থেকে তহিদ হৃদয় টি-20 ভাইস ক্যাপ্টেন হচ্ছে। লিটন কুমার দাস, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, তানজিদ তামিম, মোহাম্মদ সাইফ হাসান, মোহাম্মদ শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ তহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, শাক মেহেদি হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা, আব্দুল গফর সাকলাইন। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট একটা ব্যাপার থাকে, সেই জন্য আমরা কিছুটা চেঞ্জ এনেছি। আমাদের টেস্ট সিরিজে যারা ফাস্ট বোলার আছেন তাদেরকে আমরা বিশ্রাম দিচ্ছি এই সিরিজে। আমি বরং টিমটা বলি না, তাহলে আপনাদের সুবিধা হবে। ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, তানজিদ তামিম, মমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, নাইম হাসান, খালেদ আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, আমরা একটা নতুন প্লেয়ার ইনক্লুড করেছি এখানে এই লাস্ট টেস্টিংতে, তহিদ হৃদয়, অমিত হাসান, আর একটা নতুন খেলোয়াড় আমরা যেটা বললাম যে এর মধ্যে আমরা দেখতে চাই, তার মধ্যে একজন খেলোয়াড়কে আমরা দেখতে চাই, সেটা হচ্ছিল রবিউল হক, আমাদের পোটেনশিয়াল বোলিং অলরাউন্ডার। আপনারা জানেন যে আমরা একজন বোলিং অলরাউন্ডার খুঁজছি, তো এই সিরিজটাতে আমরা একটু যদি দেখার সুযোগ থাকে তাকে দেখে নিব। মেহেদী হাসান মিরাজ নেই, আমি একটু ব্যাখ্যা করে দিই। মেহেদী হাসান মিরাজ নেই বিকজ যেহেতু আমাদের দলে একজন স্পিনার আছেন নাইম হাসান, তিনি আসলে খেলার সুযোগ পান না। এই সিরিজটাতে মিরাজের সাথে আমরা কথা বলেছি, তিনিও মনে করেন যে আমরা একটা এই সিরিজটা তিনি বিশ্রাম নিতে চান, তো এই সুযোগে তাকে আসলে আমরা বিশ্রাম দিয়েছি। আই থিঙ্ক জিম্বাবুয়ে ভেরি গুড সাইড, আর অমিত হাসান কিন্তু আমরা দলে নিয়েছি খেলানোর উদ্দেশ্যে নেই, যদি সুযোগ থাকে ডেফিনেটলি তিনি খেলবেন। সবাই জি জি সেটা হতে পারে, হ্যাঁ সেটা হয়তো ওইখানে যে আমরা সিদ্ধান্ত নেব। যেহেতু নাহিদ রানা টেস্ট সিরিজে খেলছে না, সো আমাদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টরা তাকে সেখানেই করছেন, তার সেই পরিপ্রেক্ষিতে তাকে আমরা সুযোগ পাচ্ছি খেলানো। তো তিনি কিন্তু আর মনে হয় যে আমাদের একটা খেলা যখন বেস্ট ফর্মে থাকে, আনটিল আনলেস তার ওই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ব্যাপার না থাকে, তার খেলা উচিত বলে আমি মনে করি। তহিদ হৃদয় পুরো সাদা বলে নিয়মিত খেলার, বাট তহিদ হৃদয়কে আমরা যে টাইপের ক্রিকেট খেলতে চাই, ডেফিনেট টেস্ট ম্যাচও আপনি দেখেন রিসেন্টলি আমরা কিন্তু ডিফারেন্ট টাইপের খেলা খেলছি, আমার মনে হয় হি ক্যান বি এ ভেরি গুড অপশনস। উনি আমরা ওর ফার্স্ট ক্লাস খেলা দেখেছি, ফার্স্ট ক্লাসে কিন্তু তার রেকর্ড খারাপ না, এবং তিনি যখন ব্যাটিং করেন তখন তো ওই জায়গাটা যেখানে ব্যাটিং করেন খুব ইম্প্যাক্টফুল ইনিংস খেলতে পারেন। সো দিস ইজ ওয়ান অফ বাংলাদেশ ক্রিকেট, পজিটিভ ক্রিকেট। আশা করি আমি তার ব্যাপারে খুব কনফিডেন্ট, তিনি লাল বলের সুযোগ পেলে ভালো করবেন। আই থিঙ্ক হাসান মাহমুদ আমাদের ওয়ান অফ এ মানে খুব ইম্পর্টেন্ট প্লেয়ার সব ফরম্যাটেই। এই মুহূর্তে যেহেতু ওডিআই সাদা বলে খেলছেন না, আমরা তাকে লাল বলেও সবসময় বিবেচনা করি, তিনি সব টিমের স্কোয়াডে বিবেচনা থাকেন। সো এটা আমাদের জন্য ওর জন্য একটা বড় অপরচুনিটি, ভালো জায়গায় ভালো ক্রিকেট খেলতে পারছেন তিনি। কাউন্টির 2টি ম্যাচ খেলে জিম্বাবুয়েতে জয়েন করেন। আমাদের টি-20 এর আগে তিনি ভাইস ক্যাপ্টেন ছিলেন সাইফ হাসান। সাইফ হাসান আমাদের কাছে এসেছেন, তিনি আসলে সেখান থেকে একটু অব্যাহতি চান, তিনি চান যে তার শুধু ব্যাটিংটায় বেশি মনোযোগ দিতে। সো টি-20 ভাইস ক্যাপ্টেন ছিল তিনি করতে চাচ্ছেন না, তো সেখানে ক্রিকেট বোর্ড সেটা নিয়ে একটা অ্যানাউন্সমেন্ট করেছেন, এখন থেকে তহিদ হৃদয় টি-20 ভাইস ক্যাপ্টেন হচ্ছেন। রবিউল হক ইনক্লুশন আমি যেটা বললাম যে আমরা একজন বোলিং অলরাউন্ডার খুঁজছি, বেশ কয়েকজনকে আমরা হয়তো সামনেও দেখার সুযোগ পেলে দেখবো। রবিউল হক আমাদের বোলিং অলরাউন্ডার হিসেবে এসছেন। দেখুন উনি সিলেক্টেড প্লেয়ার, আমরা শুধু স্ট্যাটস দেখি না, মানে আমি পার্সোনালি আমরা স্ট্যাটস দেখি না, আমরা আসলে স্ট্যাটসের সাথে সাথে তার কোয়ালিটি স্কিলটা বেশি দেখি, মানে আমাদের চোখে যারা ভালো লাগে। তা আমরা তার ব্যাপারে কনফিডেন্ট ছিলাম, এবং যেহেতু পরীক্ষিত প্লেয়ার আগে খেলেছেন, দলে নিলেই টু বি অনেস্ট আমি নিজে প্রত্যাশা করি তিনি প্রথম ম্যাচে এত ভালো খেলবেন, এতটা প্রত্যাশা ছিল না, বাট তার অ্যাবিলিটির সম্বন্ধে কোনো সংশয় ছিল। সো তিনি ভালো করায় মানে আমরা চ্যালেঞ্জ দিতে সেটা বলবো না, আমাদের দলের জন্য একটা ভালো একটা অপশন তৈরি হয়েছে নাম্বার 6।